यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवं तस्य यशस्त्रिसन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवां वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গুসাইর করে চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ দুর্গমী পথিমেন্ধস্কালৎপাদ গতির্মূ সকৃপা যষ্টিদানেন সন্তঃ সন্তু বলম্বনম। পীড়াভির্নবকালকূটকটুতা গর্ভৈশ্বনির্বাসনো নিঃসন্দেন মুদাং সুধা মধুরিমা হংকার সংকোচন প্রেমা সুন্দরী নন্দনন্দন পরো জাগর্তি যশান্তরে
জ্ঞায়ন্তি স্ফুটমস্য বক্রমধুরাস্তেনৈব বিক্রান্তয়ঃ। গৌড়ীয় বৈষ্ণবাচার্য পরম পূজ্যপাদ শ্রীশিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর নীলাচলে গম্ভীরা লীলা সূত্র বর্ণনায় শ্রীমন মহাপ্রভুর যে সেই বিরহ অবস্থা তার একটি দৃষ্টান্ত দিতেছেন শ্রী বিদগ্ধ মাধব নাটকের থেকে একটি শ্লোক বলছেন, পীড়াধীর নবকাল কূট কটুতা গর্বস্য নির্বাসনু নিঃসন্দেহ নমুদাং সুধা মধুরিমা হংকার সংকোচন প্রেমা সুন্দরী নন্দ নন্দন পরো জাগর্তি জৈসান্তরে গায়ন্তি স্ফুটমস্য বক্রমধুরাস্তেনৈব বিক্রান্তয়ঃ। শ্রী শ্রী বিদগ্ধ মাধব নাটকে শ্রী শ্রী রাধারানী এবং শ্যাম সুন্দরীর পূর্বরাগের ভূমিতে শ্রী রাধারানীর অবস্থা দর্শন করে আর শ্রী পূর্ণমাসী দেবী নন্দীমুখীর প্রতি এই শ্লোক বলেছেন। বলছেন, ওই সুন্দরী নন্দীমুখী, এই যে শ্রীকৃষ্ণ বিষয়ক প্রেম, এই প্রেম পীড়াভীর নবকাল কূট কটুতা গর্বস্য নির্বাসনু, একদিকে যেমন পীড়া অর্থাৎ দুঃখতে বা জ্বালাতে, নবকাল কূটের যে কটুতা বা তীব্রতা, সেই তীব্রতার যে গর্ব, সেই গর্বকে নির্বাসিত করে দেয়, তেমনি নিঃসন্দেহ নমুদাং সুধা মধুরিমা হংকার সংকোচন, এবং তার যে আস্বাদন মাধুরী, বললেন সে আস্বাদ মাধুরী আবার সুধা মধুরিমা হংকার সংকোচন, অমৃতের আস্বাদনের যে একটা গর্ব বা অহংকার আছে, সেই গর্বটিকেও সংকুচিত করে দেয়। যুগপৎ এইরূপ বিপুল দুঃখ বেদনা বা জ্বালা এবং সুখ বা আনন্দের ভোগ হয় এই শ্রীকৃষ্ণ বিরহে প্রেমিকের। অতএব নন্দনন্দন পরু প্রেমা যস্য অন্তরে জাগর্তি, এই শ্রী নন্দনন্দন বিষয়ক যে প্রেম, এই প্রেম যার অন্তরে জাগরিত হয়, অর্থাৎ এই প্রেম যার মধ্যে স্ফুরিত হন, বলছেন
তেন এব, একমাত্র তিনি ঐশ্য বক্রমধুরা বিক্রান্ত জানন্তি গায়ন্তে। এই যে নন্দনন্দন বিষয়ক প্রেম, এর যে কুটুতা এবং সাধুতা স্বভাব যুগপৎ, সেই তিনি জানেন যার চিত্তে এই নন্দনন্দন বিষয়ক প্রেম জাগরিত হয়। অন্য এই কথা বুঝতে পারবে না, ব্যাখ্যা করাও যায় না, এবং ব্যাখ্যার দ্বারা বোঝানো যায় না এই নন্দনন্দন বিষয়ক প্রেমের রীতি নীতি বা স্বভাব। আমরা গতকাল বলেছি যে মহাপ্রভু আস্বাদন করছেন সেই মাথুর বিরহ কাতরা ব্রজ সুন্দরী শিরোমণি শ্রী শ্রী রাধারানীর সেই মোহনাক্ষ ভাবের চরম অনুভব দিব্যোন্মাদ রস, তার এই গম্ভীরা লীলায়। তো যেমন এই বিশ্বে যত কিছু জল আছে, সমস্ত জলেরই মূল অধিকরণ যেন হচ্ছে সিন্ধু, তেমনি এই কৃষ্ণ বিরহ জ্বালা যতবিধ হতে পারে, এই বিপ্রলম্ব রস, সব বিপ্রলম্ব রসেরই সবই অন্তর্ভুক্ত আছে শ্রী শ্রী রাধারানীর এই মোহনাক্ষ ভাবের মধ্যে। অর্থাৎ গোস্বামীপাদ যে বিপ্রলম্ব রসকে 4 ভাগে ভাগ করলেন, পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য আর প্রবাস, এ সবগুলিরই অন্তর্ভুক্তি আছে এই রাধারানীর সেই মোহনাক্ষ ভাবের মধ্যে। সুতরাং এখানে গোস্বামীপাদ যে পূর্বরাগে দৃষ্টান্ত দিচ্ছেন, সেই দিব্যোন্মাদে এটি যুক্তিযুক্তই এবং সমীচীনই হয়েছে। সবগুলি রাধাভাবে শ্রীমন মহাপ্রভু আস্বাদন করেন। এই পূর্বরাগ একটি হচ্ছে বিপ্রলম্ব রস। কাকে বলে পূর্বরাগ? সেটা গোস্বামীপাদ লিখেছেন, রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদি যা তয়োরুন্মিলতি প্রাজ্ঞই পূর্বরাগ স উচ্যতে। শ্রী শ্রী রাধা মাধবের প্রথম মিলনের পূর্বে পারস্পরিক যে রতি, পরস্পরের প্রতি পরস্পরের যে ভালোবাসা বা প্রীতি, এটি দর্শন শ্রবণাদির দ্বারা যে অভিব্যক্ত হয় বা প্রকাশিত হয়, এই তাকেই পূর্বরাগ বলা হয়। সেই রসময় পরম পুরুষ স্বয়ং ভগবান শ্রী ব্রজেন্দ্রনন্দন এবং তার যে আনন্দিনী শক্তি, সে রাধাদি ব্রজ সুন্দরীগণ, এদিককে এই লীলা বৈচিত্র্যে বা রসবৈচিত্র্যে মুগ্ধ করে রাখার নিমিত্ত শ্রীকৃষ্ণের অঘটন ঘটন পটীয়সী শক্তি
এই যোগ মায়ার চাতুরীর অন্ত নেই। এই প্রকট লীলায় বা ক্রমলীলায় তাদের যে সেই নিত্য সিদ্ধ রতি, তারই প্রথম অভিব্যক্তি এই পূর্বরাগে। নূতন মিলন, প্রথম দর্শন, নবীন অনুরাগ, ধীরে 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 পারস্পরিক অনুরাগ অসীমের দিকে উন্নীত হয়। মহাজন বললেন, পহিলহি রাগ নয়ন ভঙ্গা ভেলো, অনুদিন বাড়ল অবধি না গেল। এই যে পূর্বরাগ, নয়ন ভঙ্গিতে ইঙ্গিতে এই পূর্বরাগের সূত্রপাত হলো, নিরবধি বাড়তে লাগলো, অবধি না গেল। নিশ্চিম ভাবে এই পরস্পরের রতি বাড়ল। এখানে যে উন্মিলতি শব্দটি আছে, রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদি যা তয়োরুন্মিলতি। উন্মিলতি শব্দের ব্যাখ্যায় অভিব্যক্তি। কিন্তু আমাদের শ্রীমৎ জীব গোস্বামী পাদ টিকাতে লিখেছেন, উন্মিলতি বিভাবাদি সম্বলনেন আস্বাদ বিশেষময়ী স্যাৎ। বিভাবাদি মিলনে এই রতিটি আস্বাদ বিশেষ প্রাপ্ত হয়ে আর পূর্বরাগ রস হয়। এই মধুরা রতিতে এখানে বিভাব শ্রী শ্রী রাধা কৃষ্ণ উভয়ের আশ্রয়ালম্বন বিষয়ালম্বন বিভাব। যখন কৃষ্ণ রাধারানীকে ভালোবাসছেন, তখন শ্রী রাধারানী হচ্ছেন এই প্রেমের বিষয়ালম্বন বিভাব, আর কৃষ্ণই হচ্ছেন আশ্রয়ালম্বন বিভাব। আর যখন রাধারানী কৃষ্ণকে ভালোবাসছেন, তখন কৃষ্ণই হচ্ছেন বিষয়ালম্বন আর রাধারানী হচ্ছেন আশ্রয়ালম্বন। এরূপ পরস্পরের এই বিষয় এবং আশ্রয়ালম্বন বিভাব। আর উদ্দীপন যেমন বসন্ত ঋতু, শরৎকাল, মলয় সমীরণ, কুসুমিত কানন, বৃন্দাবন, যমুনা, যার দ্বারা ভাবটি উদ্দীপ্ত হয় রতিটি, এই হচ্ছে উদ্দীপন বিভাব। আর একটি আছে অনুভাব। সাধারণত নিত্য বিলুঠনাদি জিম্বা ইত্যাদি অনুভাব, কিন্তু ব্রজসুন্দরীগণের মধুরা রতিতে তাদের যে বিংশতি অলঙ্কার, মুগ্ধ এবং চকিত নিয়ে 22টি অলঙ্কার, এগুলি হচ্ছে অনুভাব। আর একটি আছে উদ্ভাস্বর, এই অনুভাবেরই অপর এক পর্যায়। এটি হচ্ছে তাদের নিবিভ্রংশন, কেশবন্ধ স্খলন, উত্তরীয় স্খলন ইত্যাদি অনুভাব। আর অশ্রুপুলক আদি সাত্ত্বিক ভাব। তো স্থায়ী ভাব যে মধুরারতি, এই মধুরারতির সঙ্গে এগুলি মিশছে। স্থায়ীভাবে মিলে যদি বিভাব অনুভাব, সাত্ত্বিক ব্যভিচারী ভাবের মিলনে এই কৃষ্ণ ভক্তি রস হয় অমৃত আস্বাদনে। এগুলো মিলে আর পূর্বরাগ রসটি হচ্ছে।
তো যেমন দৃষ্টান্ত দিয়েছেন, জয়ীছে দধি সীতাঘৃত মরুচ মরিচ কর্পূর, মিলনে রসালা হয় অমৃত মধুর। যেমন দধি, ঘৃত, মরিচ, শর্করা, কর্পূর ইত্যাদি সম্মিলনে রসালাটি অমৃত মধুর হয়ে যাচ্ছে, ঠিক সেই রূপ। তো যখন মূলেই আছে রস বা আনন্দ, তখন আস্বাদনে তো আনন্দ থাকবেই, বাহিরে বিষের মতো জ্বালা, আর অন্তরে অমৃতের স্রোত ছুটছে। এটি এই শ্লোকের মূল কথা। যেখানে থেকে প্রমাণটি তুলছেন সেই প্রকরণটি হচ্ছে এই রকম যে রাধারানীর পূর্বরাগে মহাজন বলেন যে বিরহ পীড়া রাধার কিভাবে প্রথমে অভিব্যক্ত হয় সখী কোনো বুঝতে পারেন না। মহাজন বলেন, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো একলে, না শুনি কাহারু কথা। সদাই ধ্যানে সে যে চাহে মেঘ পানে, তার না চলে নয়ানো তারা। মেঘের দিকে চেয়ে থাকে অপলক নেত্রী, না চলে নয়ানো তারা। বিরতি আহারে রাঙ্গাবাস পরে, যে মতো যোগিনী পারা। আহারে বিরতি, ভোজনে রুচি নেই, খান না। যোগিনীর মতো রাঙ্গাবাস পরে গৈরিক বসন পরিধান করেন, যেমন তো যোগিনী পারা। কখনো যোগিনী, কখনো বা বিয়োগিনী, আবার কখনো বা উন্মাদিনী পাগলিনী। আউলা এ যাবেনি ফুলের গাঁথনি, দেখো এ খসায়া চুলি। বেনিবন্ধনকে খুলে ফেলেন, তাতে যে ওই মল্লিকা কুসুমের মালা দিয়ে বেঁধে দিয়েছেন সখীগণ, ওকে ফেলে দেন। আউলায়ে আবেনি ফুলেরও গাঁথনি, দেখো এ খসায়া চুলি। চুলগুলিকে খুলে সামনের দিকে সেই ঘন কৃষ্ণবর্ণ চুলগুলিকে দেখতে থাকেন অপলক নেত্রী। দেখো এ খসায়া চুলি। হসি তো বয়ানে সে যে চাহে চন্দ্র পানে, কি কহে দুহাত তুলি। আবার রাত্রের বেলায় জ্যোৎস্নাময়ী রজনী, তাতে ওই পূর্ণচন্দ্রের দিকে চেয়ে থাকেন রাধারানী। এক দৃষ্টিতে মুখে ঈষৎ হাসি ফুটে উঠে, কি কহে দুহাত তুলি। দুহাত তুলে কি যেন বলতে থাকেন বিড়বিড় করে। এই পূর্বরাগবতীর প্রাথমিক চেষ্টা সখীগণও বুঝতে পারেন না তার অন্তরে কি ভাব আছে। তো সুতরাং এই প্রথম পরিচয়। রাধারানী কেমন শাম তা দেখেননি, তার কোথায় বাস, কেমন দেখতে তাও জানেন না, অথচ এই রতি তার হৃদয়ে এসে
আর নিজের পরাক্রম প্রকাশ করেছে। ললিতা বিশাখা সান্ত্বনা দেন, কিন্তু সেই বেদনা জর্জরিত প্রাণী কোনো সান্ত্বনার পথ নেই। হঠাৎ একদিন ললিতা বিশাখাকে বলছেন, সখীগণ, তোমরা আমার একটু উপকার করবে? সখীগণ বলছেন, দেখো রাধে, আমরা তো সব সময় তোমার নিকটেই আছি, তুমি যা বলছো আমরা তো তাই করছি, তবে এই কথা কেন বলো যে তোমরা আমার কিছু উপকার করবে? বলছে, হ্যাঁ সখী, এই জন্যেই বলছি, তোমরা যদি সে উপকারটি করতে পারো তাহলে আমার কল্যাণ হয়। তো বলো কি করতে হবে? রাধারানী বলছেন, একটা সুদৃঢ় দৃঢ় একটা লতা খণ্ড আমাকে এনে দাও। লতা খণ্ড চাচ্ছ, কি হবে ওর দ্বারা? রাধারানী বলছেন, সেই লতাখণ্ডটি গাছের ডালে বেঁধে আরে আমার গলায় বেঁধে এই নির্লজ্জ প্রাণকে ত্যাগ করো। ললিতা বিশাখা বলছেন, রাধে দেখো, তুমি যদি এই কথা বলো তাহলে আমরা বাঁচবো কি করে? আমাদের জীবনের উপায় কি? আমরা বলছি তুমি ধৈর্য ধারণ করো, তোমার অভিলাষ অবশ্যই পূর্ণ হবে। রাধারানী বলছেন, সখী, অভিলাষ পূর্ণ হওয়ার কোনো কথা নয়। আমি এই নির্লজ্জ প্রাণকে রাখবই না। বলো কি হলো? বলছি তো তাকে পাবে। তোমরা জানলে না আমার মনের কথা। সখী, সবই তো তুমি খুলে বলেছ, আবার কি আমাদের না জানা আছে তোমার মনের কথা? বললে, হ্যাঁ সখী, একটা কথা এখনো বলিনি। কি সেই কথা? কেন বলনি সেই কথা? রাধারানী বলছেন, লজ্জা এসে আমার কণ্ঠ রোধ করেছিল, তাই ওই কথাটি বলা হয়নি। সখীগণ বলছেন, আমাদের কাছে তোমার আবার লজ্জা? দেখো, তুমি বলো যে তোমরা আমার সখীগণ বহিশ্চর প্রাণ, আমার প্রাণটি যেন বাহিরে এই সখীরূপে তোমরা বিরাজ করছো। সেক্ষেত্রে যখন বাহিরের প্রাণের থেকেও বেশি স্নেহ করো, তখন আবার লজ্জা কিসের? বলো কি কথা? বললেন, শোনো সখীগণ, একজনের নাম শুনলাম, হরি কৃষ্ণ নাম একজনের, এই নাম শুনে প্রাণটা বিকল হয়ে গেল, ব্যাকুল হয়ে আর চিত্তটি অবশ হয়ে পড়ল। সখীগণকেও বলেছিলেন, সখী কে বা শুনাইল শ্যাম নাম, আমার কানের ভিতর দিয়া মরমে পশিল গো। আকুল করিল মোর প্রাণ, না জানি কতেক সুধা ওই শ্যাম নামে আছে গো। বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম আমায় অবশ করিল গো। বল কেমনে বা পাশরিব তারে,
পাশরিব করি মনে পাশরানা যায় গো। বল কি করিব, কি হবে উপায়? রাধারানীও বলেছিলেন, সখীগণ জানে। বললেন তা তো আমরা জানি, তবে আর নতুন কি আছে, কোনটি জানি না, আগে শোনো যা আমি বলছি। একজনের নাম শুনে তাতে আমার চিত্তটা লেগে গেল, ব্যাকুল হয়ে পড়লাম, শরীর মন অবশ হলো। আর একজনের বাঁশি শুনলাম, যেদিন বাঁশি শুনলাম সেই দিনে পাগলিনী হয়ে গেলাম। বড়াইয়ের কাছে বলেছিলেন, বড়াই কেনা বাঁশি বায়ে বড়াই কালিনী নই কুলে, কেনা বাঁশি বায়ে বড়াই এ গোঠো গোকুলে। কেনা বাঁশি বাই সেনা কোন জনা, দাসী হইয়া তার পায়ে নিচিব আপনা। দাসী হয়ে তার চরণে প্রাণটা সঁপে দেব। সৈগণ বললেন তাও তো জানি, সে কোথাও তো শুনেছি, আরো আছে, সেটা তো তোমরাই জানো। যেদিন বিশাখা চিত্রপট দেখালো, সেদিন সেই চিত্রপট দেখেই চিত্রপটের আর একটি যুবা আমার হৃদয়ে এমন লেগে গেল যে ওকে আর হৃদয়ের থেকে বের করতে পারছি না। তো সুতরাং একটা, দুটো, তিনটা, এই তিনটা পুরুষে যখন আমার এই নির্লজ্জ প্রাণ রতি করল, ভালোবাসলো, তখন কুলবতী বালা আমি এই প্রাণ রেখে আমার কোনো প্রয়োজন নাই, আমি এখনই প্রাণ ছাড়ব। সখীগণ হাসছেন, বলছেন রাধে দেখো, এই ব্রজমণ্ডলে একজনই গোবর্ধন তুলেছে, দ্বিতীয় আর কেউ নেই যে গোবর্ধন তুলতে পারে। তো তেমনি সেই গিরিরাজের থেকেও কোটি কোটি গুণ যে তোমার হৃদয়ে ধৈর্য, সেই ধৈর্যকে হরণ করবার জন্য একজনই আছে, সেই শ্রী ব্রজেন্দ্র নন্দন। সে ছাড়া তোমার ধৈর্য হরণ করতে পারে এমন শক্তি অন্য কারো আছে তুমি বুঝতে পারো? অতএব তিনজন নয়, এক। ওই এক যার বাঁশি, তারই নাম, আর তারই সেই চিত্রপট, একজন। রাজারানী মনে মনে ভাবছেন, তাহলে তো জীবনটা রক্ষা করার একটা উপায় হলো, যদি একজনই হন। মনে মনে ভাবছেন, তবু কুলবালা আমি, অন্য পুরুষের অতি আমার পক্ষে কি উচিত? অতএব যে কোনো উপায়ে আমাকে তাকে ভুলতেই হবে। ভোলার চেষ্টা করছেন, কিন্তু ভোলার চেষ্টা করলে কি ভোলা যায়? নিজেই বলেছেন, যত নিবারিয়েছি তো নিবারণা যায়, আন পথে ধাই মন কানু পথে যায়। অন্যদিকে মনকে দিতে গেলে সেইখানে কৃষ্ণের দিকেই যাচ্ছে। যার নাম না লইব আমি করি অনুমান, পরসঙ্গ শুনিতে আপনি যায় কান। ওই একটা নামের শব্দ শুনলেই কান সেই দিকে চলে যাচ্ছে।
এছা রসনামুর কি হইল বাম, যার নাম না লইব রয় তার নাম। এছাড় নাসিকামুই যত করু বন্ধ, এই তবু তো দারুণ নাশা, সেই পায় সমগন্ধ। দিগরহু এছাড় ইন্দ্রিয়গণ সব, সদা সে কালিয়া কানু হয় অনুভব। চণ্ডীদাস কহে, রাই ভালোভাবে আছো, মনের মর্ম কথা কারে জানি পুছো। মহাজন বললেন, এ তো খুব ভালো কথা। মনের মর্ম কথা যদি সেই রব বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করো তো বুঝতে পারবে। সেই বিজ্ঞ ব্যক্তি পূর্ণমাসী দেবী। রাধার এই অবস্থাটি জেনে আর নান্দিমুখীকে বললেন, দেখো নান্দিমুখী, এই যে বালা, মহা মুনিগণ বিষয়ের থেকে মনটিকে আকর্ষণ করে আর কৃষ্ণে লাগাতে চাচ্ছে। সেই মুনিগণ তো আপনারাই। মুনি মানে কি? মননশীল, যারা ভগবানের রূপ গুণ লীলা মনন করে, স্মরণ করে। তো বসছি আমরা গোবিন্দের লীলা চিন্তা করতে, দুষ্ট মন চলে যাচ্ছে বিষয়ে, আবার টেনে আনা, আবার যাওয়া। গোবিন্দে তো স্থির হচ্ছে না মনটা, তাঁর লীলাতে তো স্থিরভাবে দাঁড়াচ্ছে না। এই জন্যে পূর্ণমাসী দেবী নান্দিরুকে বলছেন, যাকে চিন্তা করার জন্য মুনি ঋষিগণ কত সাধ্য সাধনা করছেন, বিষয়ের থেকে মনটিকে তুলে আর গোবিন্দে রাখতে, কিন্তু দুষ্ট মন ও থাকবে না, ও বিষয়েই যাবে। ছুটে ছুটে যায় কেন? তার কোনো স্বাদ পায়নি। তার পূর্ণমাসী দেবী বলেন, কিন্তু এই বালা এ সেই কৃষ্ণের থেকে মনটিকে টেনে আর বিষয়ে লাগাতে চাচ্ছে, পাচ্ছে না। উল্টো মুনিগণ কৃষ্ণেতে মনটা রাখার জন্য বিষয়ের সঙ্গে করছেন যুদ্ধ, হেরে যাচ্ছেন। আর রাধারানী কৃষ্ণকে ভুলে বিষয়ে মন রাখার জন্য ওই কৃষ্ণের সঙ্গে করছেন যুদ্ধ, হেরে যাচ্ছেন, পাচ্ছেন না। দেখো নান্দিমুখী আরো বলি, যাকে হৃদয়ে চিন্তা করার জন্য বিশ্বের সিদ্ধ সাধক মুনি ঋষি মহান যারা, তারা কত কত সাধ্য সাধনা করছে, সব সময় যাতে ধ্যানে সেই মধুর মূরতিকে পাওয়া যায়, কিন্তু পাচ্ছেন না। অনাদিকালে সব বিষয় চিন্তা, বিষয় দুষ্ট মন দুনিয়াকে হৃদয়ে এনে উপস্থিত করছে, কিন্তু কৃষ্ণের আর দেখা নেই। বললেন, এই বালা সেই কৃষ্ণের থেকে, কৃষ্ণকে হৃদয়ের থেকে বের করে আর বিষয়কে হৃদয়ে আনতে চাচ্ছে, কিন্তু পাচ্ছে না, অসমর্থ। তখন নান্দিমুখী বলছেন, দেবী, এই যে গাঢ় অনুরাগের বিবর্ত যা আপনি বলছেন, এটা আমি বুঝতে পারছি না, এ আমার ধারণার অতীত। তখন পূর্ণমাসী দেবী এই শ্লোকটি বলেছেন সেই জায়গায়। বললেন, যা বলেছ তুমি তাই ঠিক। দেখো, এই কৃষ্ণ বিষয়ক প্রেমটি এই প্রকার যে এর যে পীড়াভীর নবকাল কূটকটুতা গর্বস্ব নির্বাসন, এর যে যখন কৃষ্ণ বিরহ পীড়া, সে সময় তা এত জ্বালা, এত তীব্রতা, এত কটু, যে ওই সর্প শাবক
সেগুলি দংশন করলে যেমন বিষের লহরী, বয়স্ক সর্পগুলি কাটলে অতটা বিষের জ্বালা হয় না, কিন্তু সর্প শাবকের জ্বালা লহরী খুব তীব্র, তাকে নবকালকূট বলা হয়। তো যখন জ্বালাটি হয় তখন নবকালকূটের জ্বালাকেও তিরস্কার করে, নির্বাসন করে, নির্বাসিত করে। আর যখন কৃষ্ণ মিলনানন্দ, তখন বলছেন যে অমৃতের যে মাধুর্য আছে, সে অমৃতের মাধুর্যের একটা গর্ব আছে, সে গর্বটাকে পরাভূত করে দেয়। কোটি কোটি অমৃত অপেক্ষাও স্বাদ, কোটি কোটি বিষ জ্বালা অপেক্ষাও তীব্র, আর কোটি কোটি অমৃত অপেক্ষাও স্বাদু এই শ্রীকৃষ্ণ প্রেমের আস্বাদ মাধুরী। তাহলে কে আস্বাদন বলবেন না জ্বালা বলবেন? বললেন দুইটা একসঙ্গে মেশানো। এই জন্যেই বললেন বিষামৃতে একত্র মিলন। জগতে দুঃখ সুখের সঙ্গে যৌগপদ্য হয় না। যেখানে দুঃখ থাকে সেখানে সুখ থাকে না, আর যেখানে সুখ সেখানে দুঃখ নেই। দুটো বিপরীত, তিন রাতের মতো। কিন্তু কৃষ্ণ প্রেমে এটি অতীব বিলক্ষণ ব্যাপার, দুটিতে মেশানো আছে। বহির্বিষ জ্বালা হয়, অন্তর আনন্দময় কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। বিরোহী বাহিরে বিষ জ্বালা অতি তীব্র, কিন্তু সেই জ্বালাটি আছে প্রেম পরিপাকত স্যাৎ। প্রেমের পরিপাকে সেই জ্বালাটি আসে। তো প্রেম তো লাদনী শক্তির বৃত্তি, আনন্দ রসপূর্ণ প্রেম, সে প্রেমের পরম পরিপাক দশা মহাভাব। সেই মহাভাবে আসে, সেই মহাভাবের থেকে এই বিরহ জাগে। তবে সেই মহাভাব রয়েছে এর ভিত্তিতে, তার থেকে উঠছে এই জ্বালাটা। এই জন্য এটি মহানন্দের সাম্রাজ্যের উপরে পুনঃ পুনঃ নৃত্য করে থাকে এই জ্বালা। এই জ্বালাটা রস। আর জ্বালাই যদি হয় তাহলে তো কৃষ্ণ প্রেমের কোনো পুরুষার্থতা থাকেই না, কারণ আনন্দ বা রসই তো পুরুষার্থ। এই জন্যে বলেনি জ্বালার স্বরূপটা আলাদা। এটি হচ্ছে রস দিয়ে গড়াই জ্বালা। এ ব্যাখ্যা করবারও জিনিস নয়, আর কাউকে বলে বোঝানো যায় না। এই জন্যে বললেন গায়ন্তীর স্ফুটমস্য বক্রমধুরাস তেনৈব বিক্রান্ত। বিক্রান্ত মানে প্রভাব। যারা এই প্রেমের অনুভব পেয়েছেন একমাত্র তারাই ওটা বুঝেন। এটি ব্যাখ্যা করে বুঝাবার কোনো উপায় নেই, কেউ পারে না। এই জন্যে গোস্বামীপাদ বললেন এটি হচ্ছে এই প্রেম জনিত অর্থাৎ বিরহ জনিত যে জ্বালাটি, এটি হচ্ছে ব্রহ্মানন্দের থেকে অতি একবারে পরম প্রেমানন্দের পরিপাক। মনোরম, যাদের মনে আছে তারাই বুঝেন। ব্রহ্মানন্দের এটা চরমে। ব্রহ্মানন্দ অনির্বাচ্য বলা হয়েছে। যত আনন্দের বিচার আছে এই বিশ্বের সব আনন্দেরই একটা হিসাব আছে, ব্রহ্মানন্দকে ব্যাখ্যা করা যায় না। তো এই ব্রহ্মানন্দের থেকে আবার শ্রেষ্ঠ হচ্ছে ভজনানন্দ। ভগবানের নাম গুণ লীলাতে শ্রবণ কীর্তনে যে আনন্দ আছে, অতএব ব্রহ্মানন্দ অনির্বাচ্য,
ভজনানন্দ অনির্বাচ্য তর, ভজনানন্দ তার উপরে, ওটা অনির্বাচ্য তর। তত্রচ প্রেমানন্দ অনির্বাচ্য তম। আর ভজনটি যখন পরিপক্ক হচ্ছে তখন হচ্ছে প্রেম। তো সাধক দশায় বা ভজন দশায় যেখানে আস্বাদনটা তরল থাকে, যখন প্রেম এসে যায় তখন আস্বাদনটা অতিশয় সান্দ্র হয়ে যায়, গাঢ়। হতে প্রেমানন্দ এটি হচ্ছে অনির্বাচ্য তর। প্রেমানন্দ অনির্বাচ্য তম তত্রাপি, এই বিরহার্থী দ্বারা জাত সন কোপি পরম মহা অনির্বাচ্য তম তথ্য। এটি শ্রী সনাতন গোস্বামী পাদের ব্যাখ্যা। বললেন সে প্রেমানন্দ যখন বিরহার্থীকে ভজন করে, প্রেমের থেকেই তো বিরহ, তো যখন বিরহার্থীকে ভজন করে তখন যে সুখটা হয়, যে আনন্দটা, সেটা পরম মহা অনির্বাচ্যতম। মনে সেটা জানি, ব্যাখ্যা করার বিষয় নয়। তাই যদি না হতো তাহলে এই যে গম্ভীরা লীলা মহাপ্রভু রাধাভাব নিয়েছেন আস্বাদনের জন্য, এর তো তিনটা, একটা কৈছন রাধা প্রেমা, আর কৈছন মোর মধুরিমা, আর কৈছন ভাবে তিহ ভোর। এই তিনটাতে তো লোক। আমার আস্বাদনে রাধার কি জাতীয় সুখ হয়, মোরে আস্বাদিয়া রাধা পায় যে জাতীয় সুখ, তাহা আস্বাদিতে আমি সদাই উন্মুখ। এই তো একটা বাঞ্ছা। ততের সুখ যখন, তখন এই কাঁদবেন কেন, বিরহকে অবলম্বন করবেন কেন? বলি এই বিরহটা, বিরহজনিত যে আনন্দ ভিতরে, সেটা মহা আনন্দী সাম্রাজ্যের উপরে সহর্ষে নৃত্য করে থাকে। অনুভবী ব্যতীত এই কেউ বুঝতে পারবেন না, পারেন না। ব্যাখ্যা জিনিস নয়, এটা সাধারণ কথা। কৃষ্ণ বলে একজন কাঁদছেন, আগে কৃষ্ণকে ভালোবেসেছেন, প্রেম হয়েছে বলেই তো কাঁদছেন। আর তা না হলে কি সংসার নিয়ে কাঁদা যায়, কৃষ্ণকে নিয়ে কাঁদা যায়? তিনি জানেন কৃষ্ণ বলে কাঁদায় কি আনন্দ বা রস আছে। এই জগতের দৃষ্টান্ত নাই, তবে হ্যাঁ, তথাপি সাধারণ আমাদেরকে বুঝাবার জন্য গোস্বামীপাদ বৃহৎ ভাগবতামৃতে একটা দৃষ্টান্ত দিয়েছেন। বলেন, মনে করুন অগ্নি আছে, আগুন, তার প্রতিযোগী আছে হিম। তাহলে অগ্নিটি হচ্ছে গরম আর বরফটি হচ্ছে ঠান্ডা। এই তো, অগ্নিটিও গরমের চরম আর বরফটিও ঠান্ডার চরম, এটা তো সকলেই জানেন। এবং দুইটি প্রতিযোগী, যেখানে গরম সেখানে ঠান্ডা নাই, আর যেখানে ঠান্ডা সেখানে গরম নাই। দুইটাই দুইটার প্রতিযোগী। কিন্তু দেখবেন যে যখন এই শীতকালে পায়ে হাতে যদি সেই বরফের টুকরো লাগে, তখন আপনাকে ঠান্ডা লাগে না গরম লাগে? তখন যেন হাত পাগুলো পুড়ছে এরকম মনে হয়। যেমন আগুনে হাত পাগুলা পুড়ে যাচ্ছে এইরকম মনে হয়। সবাই জানেন এটা। যদি আপনি না জানেন তো এই শীতকাল বরফকে ছুঁয়ে সকালবেলা দেখবেন কেমন লাগবে, যেমন ঠিক হাত পাগুলো পুড়ে যাচ্ছে। তো পুড়ে তো আগুনে, হিম তো তার বিপরীত, ওটাতে পুড়বে কেন? তবে জ্বালার অনুভব কি করে আসছে?
যেন অতিশয় ঠান্ডাটা জ্বালার অনুভূতি জাগাচ্ছে, তেমনি চরম পরিপাক দশা প্রেম রসের আস্বাদ এই বাহিরে হা কৃষ্ণ বলে জ্বালাটা জাগায়। এখন বুঝাবেনি কে, আর বুঝবেই বা এই অবস্থাটা কি? এই জন্য এখানে যে বলা হয়েছে পূর্ণমাসী দেবী তিনি নান্দিমুখীকে বলছেন তুমি ঠিকই বলছো। নান্দিমুখী যখন বললেন যে আপনি যে ব্যাখ্যা করছেন কৃষ্ণ প্রেমের, এ আমার মাথায় ঢুকছে না, তখন উনি বললেন তোমার মাথায় ঢুকবে না, কারোই মাথায় ঢুকবে না এটা। যদি কেউ এটা মাথায় ঢুকাতে চান তাহলে তাকে এই গোপী ভাব অঙ্গীকার করে আর এই গোপী আনুগত্যে ভজন করতে হবে, তবে এটা মাথায় ঢুকবে। ভজন করতে 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 যখন প্রেম আসবে তখন এই বস্তুটি বোঝা যাবে, তার আগে এ বস্তু বোঝার কোনো উপায় নেই। নান্দিমুখী পার্শ্বদ বিদ্যা একদম চরম, তেমনি প্রেম সবই আছে, কিন্তু গোপী ভাব কিন্তু জগৎজীবের এমনি ভাগ্য, সেই যে বস্তুটি দুর্লভ, সেই বস্তু এখন কলিজীবীর সাধ্য সাধনার বিষয় হয়ে গেছে, সকলেই সেই বস্তুকে আস্বাদন করছে। এই জন্যে তো আমাদের শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী লিখলেন যৎপাদাম্বরৈক কণিকাং মূর্ধা নিধাতু নহি প্রাপু ব্রহ্ম শিবাদয়োপি অধিকৃতিং গোপ্যেক ভাবাশ্রয়ঃ সাপি প্রেম সুধা রসাম্বুদি নিধি রাধাপি সাধারণীভূতা বহুব। হে দৈব তুভ্যং নম, হে লীলা শক্তি তোমাকে প্রণাম করি। এই লীলা শক্তিটি মহাপ্রভু লীলা শক্তি, তাকেই প্রণাম করা হচ্ছে। হে দৈব তোমায় প্রণাম করি, কি আশ্চর্য তোমার প্রভাব। যে রাধারানী চরণেনু কণিকা মূর্ধনা নিধাতু নহি প্রাপু ব্রহ্মা শিবাদয়োপি অধিকৃতিং, ব্রহ্মা মহাদেব এরা মহা অধিকারী পার্শ্বদ, নিত্য পার্শ্বদ, কিন্তু রাধারানীর চরণ রেণু মাথায় নিতে পেরেছেন কি? উদ্ধবের মতো মনীষী সান্নিধ্য লাভ করলেন, পাগল হয়ে গেলেন, 10 মাস এখানে বাস করলেন, যাবার প্রাককালে কোন এক গোপবালার একটা চরণ রেণু মাথায় নেওয়ার জন্য তৃণ গুল্ম হয়ে জন্মাবার প্রার্থনা করলেন এই ব্রজের মাটিতে। যদি এইরূপ দুর্লভই না হতো বস্তুটা, তবে সেই রকম সম্বিতের মূর্তি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ যাকে তার থেকে তার মতো সমান বলেছে, আমাতে আর উদ্ধবে কোনো ভেদ নাই। তো সুতরাং তিনি এইরূপ প্রার্থনা করবেন কেন? যদি বস্তুটি এত গরিয়ান না হতো। কিন্তু সরস্বতীপাদ বলছেন গোপ্যেক ভাবাশ্রয়, একমাত্র গোপী ভাবের আশ্রয় যারা গ্রহণ করেছেন, বললেন তাদের পক্ষে কিন্তু সেই বস্তুটি সাধারণীভূতা বহুব, ভজন সাধনের বিষয়বস্তু হয়ে গেছে সবার। এমনি এই মহাপ্রভু লীলা শক্তি নিজে আস্বাদন করে আর জগৎকে এইটি দিয়ে দিয়েছে। আস্বাদন মাধুরী বুঝে সেই গোপী ভাবেরও পরাকাষ্ঠা চরম শীর্ষ দশায় আছে যে রাধারানীর দাস্যভাব মঞ্জুরি ভাব সাধনা, সেটি গৌড়ীয় বৈষ্ণবী নিজস্ব সম্পদ হয়ে গেছে। এই জন্যই সেই লীলা শক্তিকে স্তুতি করছেন মহাজন।
হে দৈবতুভ্যং নম, এটা আর কোনো কালে হয় না এবং হবেও না। তাই এখানে বললেন তিনি জানেন আর অন্য কেউ জানে না। আজকে আমাদের শ্রী শ্রী নিত্যানন্দ আত্মজ শ্রী শ্রী বীরচন্দ্র ঠাকুর সাক্ষাৎ ভিন্ন সৃষ্টি গৌরচন্দ্র, তাঁর শুভ আবির্ভাব তিথি। আজকার দিনে প্রত্যেক বৎসরই ওই ব্যাস ঘেরায় শ্রী মাধবেন্দ্রপুরীর সমাধিতে তাঁর বিষয়ে একটি সভার অনুষ্ঠান হয়, তার আবির্ভাব লীলা ওখানে কীর্তন করা হয়। সুতরাং আপনারা সেখানে শুভাগমন করে আর সেখানে অনুষ্ঠানটিকেও সফল করবেন এই প্রার্থনা। আগামীকাল আবার আমরা এরপরে আলোচনা করব। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথা এখানেই বিশ্রাম।